হ্যালো এভরিওয়ান, আমি বিপাশা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি বর্তমানে নেদারল্যান্ডের আমস্টালভিনে থাকি। এই কাছেই আমস্টালভিনের মধ্যেই একটা পার্ক আছে যার নাম আমস্টাল পার্ক। বন্ধুর মুখে শুনেছিলাম, আগে কখনোই আসা হয়নি। তো ভাবলাম একটা উইকেন্ডেতে যেদিন খুব সুন্দর রোদ ঝলমলে দিন থাকবে সেই দিনই প্ল্যান করা যাক। এই পার্কের কাছেই আমাদের কিছু কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে তারপর আমরা ছেলেকে নিয়ে পার্কে এলাম। পার্কে কোনো রকম এন্ট্রি ফি নেই। ঢুকেই একটা টয় ট্রেনের জায়গা রয়েছে যেখানে আপনার টয় ট্রেনটা চাপতে পারবেন। খুব সামান্যই টিকিট, তিনজনের মিলিয়ে। তো তিনজনের টিকিট কেটে আমরা উঠে পড়লাম টয় ট্রেনটা। টয় ট্রেনটা বেশ সুন্দর দেখতে, কিন্তু টয় ট্রেনটা বেশ খোলা চারিদিকে। তো এরকম কোনো ব্যাপার নেই যে আপনি কোনো সিট নাম্বার বা কিছু আছে, যে কোনো জায়গায় চেপে বসলেই হলো। টয় ট্রেনটা পুরোটাই জঙ্গলটার ভেতর দিয়ে দিয়ে, বিশাল এলাকা নিয়েই জঙ্গলটা। কিছুটা পার্টে রয়েছে কিছু অ্যাক্টিভিটি এরিয়া, কিছুটা পার্ক আছে এমনি খেলার, যেখানে কোনো টাকা লাগে না, এবং বিশাল বড় মাঠ, গলফ এরিয়া আছে বাচ্চাদের, কিছু সুন্দর সুন্দর গার্ডেন আছে। সেটা ডিপেন্ড করছে আপনি কোন সময় যাচ্ছেন। এছাড়া রয়েছে কিছু হোটেল মানে ক্যাফেটেরিয়া রয়েছে, ছোট ছোট আইসক্রিম খাওয়ার জায়গা এসব রয়েছে। এছাড়াও আপনি সময় কাটানোর জন্য কোনো বিনামূল্যে জাস্ট পার্কের মধ্যে রোদ পোয়ানোর জন্য বা পিকনিক করার জন্য সুন্দর একটা জায়গা পাবেন। যে কোনো জায়গায় মাঠের মধ্যে বসে পড়বেন, সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আর বাচ্চারাও এই পার্কটাতে বেশ উপভোগ করে। এই পার্কের ভেতরেই আরেকটা পার্ট আছে, সেটাতে আপনার টিকিট লাগবে, যেখানে নানান অ্যাক্টিভিটি আছে। সেখানেও আমরা গেছিলাম। তো ছেলে সেখানে কি কি অ্যাক্টিভিটি করলো এই ভিডিওটাতে আপনাদের দেখাবো। চলুন ঘুরে আসবেন আমার সাথে। স্বপ্ন লোকে ভালোবাসার দীপ্ত আলোকে তোমার ছোঁয়ায়। এবার আসুন দেখাই কিভাবে এখানে কুপনগুলো কাটতে হবে। একটা মেশিন রয়েছে, সেখানে আপনি কটা অ্যাক্টিভিটি করতে চান সেটা আগে দেখে কাউন্ট করে নেবেন। তারপর এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে, করে আপনাকে পে করতে হবে। আপনি এখানে ক্যাশেও হয় এবং আপনার যে কার্ড আছে সেই কার্ডেও হয়। তারপর মেশিন থেকে এরকম খুচরো পয়সার মতো কিছু টোকেন বেরোবে, যেগুলো আপনাকে আমি ভিডিওতে দেখাচ্ছি। এখানে অনেকগুলোই আমরা নিয়েছিলাম, তো প্রায় এতগুলো বেরিয়েছে। প্রত্যেকটা রাইডসের জন্য এই একটা করে লাগবে। এগুলো আপনার রাইডসে একটা জায়গা থাকে, সেখানে ওটা ঢুকিয়ে দিলেই হয়ে যায়। তো এরপর চলুন দেখাই কি কি রাইডস আছে আর কি কি আমরা চড়েছিলাম। মানে আমরা না, আমার ছেলে। অবশ্যই এই জলের রাইডসটাতে বাচ্চার সাথে একজন গার্জেন থাকতে পারে, কারণ জলের ব্যাপার, যদি ছেলে পড়ে যায় বা বাচ্চার পড়ে যায় সেই কারণে। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে এটাতে উঠেছিল, আর আমি ক্যামেরাম্যান, সবার ওদের দুজনের ভিডিও করেছি। সত্যি বলতে এইসবগুলো সাধারণত আমি ছেলের সাথে ওর বাবাকেই পাঠাই, কারণ বলুন তো, ছেলের সাথে আমি দেখেছি যে ওরা দুজনে ভালো এটা আনন্দ করে আমার থেকে ভালো। তো আমি সেই জন্য সবসময় পিছনেই থাকি, ক্যামেরাতে বন্দি করি মুহূর্তগুলো। তো এইরকমই জায়গা দেখুন, অল্প জল, ডুবে যাওয়ার মতো সেরকম কিছু নেই। আর এরকম বেলুনের মতো, টায়ারের মতো যেগুলো দেখতে, তার মধ্যে ছোট ছোট গাড়ি। এটাতে ওরা কিছু টাইম ফিট করা আছে। এখানে এই মেশিনটার মধ্যেই একটা জায়গা ছিল যেখানে ওই যে কুপনটা দেখালাম কয়েনের মতো, সেটা দিয়ে দিলেই এটা অটোমেটিক স্টার্ট হবে এবং আপনাকে সেটা রাইডসটা নিজেকেই হ্যান্ডেল করতে হবে। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা বন্ধ হয়ে যাবে আপনি, তখন বুঝবেন আপনার টাইম শেষ, মানে আপনার এই রাইডসটা চড়ার টাইম শেষ। এবার আপনাকে নেক্সট ডেটায় যেতে হবে। তো নেক্সটে যাওয়ার সময় দেখলাম, দেখুন এটা তো খচ্চরই মনে হচ্ছে, তাই না? আমরা যেটা বলি আমাদের দেশে, বেশ নাটা নাটা, মানে ছোট ছোট হাইটের, কি বলে আমি জানি না, দেখে আমাদের খচ্চরই লাগলো, বেশ ছোটোখাটো।
দুটো মতো রয়েছে এবং দেখলাম পাশে আরেকটা জায়গাতে এখানে মিউনিসিপ্যালিটিরা মানে কাজ হচ্ছে, হয়তো আরও কিছু করবে বলে। এরপর এই ওয়াটার রাইডস আছে, আপনারা ওই ফায়ার ব্রিগেডের যেমন হয় না জল দিয়ে আগুন নেভানো, এরকমই একটা কনসেপ্ট। এইরকম দেখুন যেটাও হাতে ধরে জল দিয়ে করছে এখানেই। এই যে পয়সাটা আমি দেখালাম, এরকম কুপনটা ঢুকিয়ে দিলে ওটা স্টার্ট হবে। তো তারপর আপনি ওই যতক্ষণ টাইম থাকবে ততক্ষণই আপনি ওই জলটা বেরোবে, না হলে যখন টাইম শেষ তখন ওয়াটার সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তারপরে পরের রাইডসটা ছিল এরকম ছোট ছোট স্পিড বোট, সেগুলো চালানো। এরকম ছোট ছোট জিনিস আছে, আপনারা চুজ করে নিতে পারেন বা একসাথে সবটাই পড়বে, খুব সামান্যই চার্জেস, এরকম নয় প্রচুর টাকা নিচ্ছে। সামান্যই একটা রয়েছে, যেখানে আপনারা বাচ্চারা জাস্ট একটু দূরে কোথাও যেতে চাইছেন না, এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য বেটার। কারণ এখানে বেশিরভাগ জায়গায় না ঘুরতে গেলে ভীষণ টায়ার্ড হয়ে যেতে হয়, প্রচুর হাঁটতে হয়, এবং হাঁটতে হাঁটতে বাচ্চাদের ভালো লাগবে না। তো কিছু কিছু জায়গা আছে যেটা শুধু স্পেসিফিক্যালি বাচ্চাদের জন্যই, সেখানে বাচ্চাদেরই লাফালাফি অ্যাক্টিভিটি করার জন্যই তৈরি। তো সেই সব জায়গাগুলোর মধ্যে এটাও একটা। এই একটা রয়েছে যেটা এরকম বিভিন্ন জন্তু রয়েছে, অ্যানিমালস, তার উপরে পিঠে বসুন, তারপর আপনাকে ঘুরতে হবে। ওই দুবার মতো ঘোরার পরে এটাও অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপর রয়েছে এই যে আমাদের দেশে যেটা নাগরদোলা বলি আমরা, এরকম ছোট রয়েছে, যেটা এখানকারই কিছু কর্মী যারা এটাকে কন্ট্রোল করে। প্রথমে একবার সোজা ঘোরাবে, তারপরে আবার ব্যাকে ঘোরাবে। তো এটাও আপনার কুপন লাগবে। তো এরকম রয়েছে, বেশ সুন্দর, বেশ আমার ছেলে খুব ভালোই আনন্দ করলো। আর আমরা সুন্দর একটা সময় কাটালাম। অন্য সময় যখন ঘুরতে যাই ছেলের ভালো লাগে না, বলে উফ পারছি না, আর পা ব্যথা করছে, কি দেখবো কি দেখবো। কারণ স্বাভাবিক, বাচ্চারা কতক্ষণই বা নেচার দেখবে, দেখে দেখে মানে ওদের ভালো লাগবে, এইগুলোই ওদের ভালো লাগে। বেশ ভালোই একটা দিন কাটালাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম, কিছু খাবার খেয়ে তারপর আমরা বাড়ি ফিরে এলাম। সারাদিনের জার্নিটা এইভাবেই শেষ হলো, খুব সুন্দর একটা দিন কাটলো আমার ছেলের বিশেষ করে। আপনাদের কেমন লাগলো জানাবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। মনটা ভিজে প্রেমে রয়ে তোমার পথে নীল কুয়াশায় আমি হব নরম ছায়া। সুখ দুঃখের বৃষ্টি হোক তোমার পাশে থাকবো, তুমি যদি চাও